বন্ধুরা, বাঙালির আপামর অনুষ্ঠান দুর্গা উৎসব আজ অলরেডি দুদিন পেরিয়ে গেছে। আজ মহা অষ্টমীর সন্ধ্যায় আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা পুজোর, এবং পুজো সবার ভীষণ ভালো কাটুক। আর আমি আর যে রিয়া আজ রেডিও সুন্দরবনের পক্ষ থেকে বেরিয়ে পড়েছি টাকির পুজো পরিক্রমায়। তো আমি আর যে রিয়া আজ বেরিয়ে পড়েছি রেডিও সুন্দরবনের পক্ষ থেকে পুজো পরিক্রমায়। বিভিন্ন মণ্ডপের ঠাকুর আপনাদের সামনে দর্শিত করছি আমি, এবং এই মুহূর্তে আমি আছি বিপ্লবী সঙ্গীত ক্লাবে, এবং সেই ক্লাবের একটি অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্বকে আমি পেয়ে গেছি, এবং তার কাছ থেকে এই ক্লাবের পুজোর বিশেষত্ব আমরা জেনে নেব। স্যার, আপনার নাম? আমার নাম বিশ্বপতি দাস। আপনি এই বিপ্লবী সঙ্গীত ক্লাবের কোন পদে আছেন? আমি ক্লাবের পরিচালন সমিতিতে আছি। আপনাদের এই পুজো কত বছরের? আমাদের পুজো এবারে 42তম বছর পদার্পণ করব। আচ্ছা, আপনাদের এই পুজোর কিছু ইতিহাস যদি আমাদেরকে বলেন। এই পুজোর ইতিহাস বলতে গেলে বলতে হবে এই যে টাকি হচ্ছে দুর্গা পূজার জন্যে সারা বাংলায় পরিচিত একটি নাম। বিশেষত টাকির ভাষান নিয়ে অনেক অনেক মানুষের বিশেষ বিশেষ আকর্ষণ থাকে। টাকির হোস্টেলগুলোতে, টাকির যে সমস্ত গেস্ট হাউস বা আছে, তাতে 3 মাস আগে থেকে বুক হয় এই সময়ে, তাও জায়গা পাওয়া যায় না। এমনই টাকিরে ভাষানের আকর্ষণ টাকিতে। তো তার হয়তো অন্যতম কারণেই যে ওপারে বাংলা আর এপারে পশ্চিম বাংলা, এই সোনার বাংলা বলে ওটাকে, আমরা এপার বাংলাকে বলি পশ্চিম বাংলা, বা জয় বাংলা ওপারটা, এবার পশ্চিম বাংলা। তো এই বাংলার প্রতি আকর্ষণ হয়তো এর অন্যতম একটা কারণ এই ভাষানকে উপলক্ষ করে নদীবক্ষে 22 হতো আগে, বিসর্জনের সমস্ত নৌকোই ওখানে নদীতে পৌঁছাতো, এবং সেখানে মানুষের দুপারে মানুষ জমা হয়ে থাকতো। এটাই হচ্ছে এখানকার বিজয়া দশমীর বৈশিষ্ট্য। টাকি বিপ্লবী সংঘ, টাকিতে ক্লাবের অন্ত নেই, অসংখ্য ক্লাব আছে এখানে। তো টাকির বিপ্লবী সংঘের পেছনে, উৎসের সৃষ্টির পেছনে একটা অন্যতম কারণ হচ্ছে কিছু প্রতিবাদী যুবক, তারা প্রগতিশীল চিন্তা ভাবনার শরিক, সেই ধরনের কিছু মানুষ তারা এখানে সমবেত হয়ে এই ক্লাবটি তৈরি করেছিল। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার, মানে আশ্চর্য হবেন আপনারা জানলে, যে এই ক্লাবের কোনো জমি কিন্তু দখল করা নয়, মানে জোর করে, যেটা হয় ক্লাবের ক্ষেত্রে, যে জোর করে জবরদস্তি করে জায়গা দখল করে সেখানে ক্লাব ঘর তুলে দেওয়া, তা নয়। আমাদের এই ক্লাবের যাবতীয় জায়গায় কেনা কিন্তু পয়সার বিনিময়ে। সেই পয়সাটা প্রথম যুগের বিপ্লবী সঙ্গে, ধরুন 1967 সালে এই ক্লাবের উৎপত্তি বা স্থাপন। তো সেই সময় থেকে আজ প্রায় 57 বছর হয়ে গেল এই ক্লাব আমরা ক্লাবের নিজস্ব পয়সায় যেমন আমরা জায়গাটা কিনেছি, তেমনি ক্লাব সদস্যদের দেও বা প্রদেয় চাঁদা দিয়ে আমরা ক্লাব পুজো করে থাকি, বা বিভিন্ন অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের হয়, তো সেগুলো আমরা করি। এছাড়াও সবচেয়ে আনন্দের কথা সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের, বিশেষত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় বা অনুপ্রেরণায় যে দুর্গাপূজা সব জায়গায় হচ্ছে, তার জন্যে যে অনুদান, সেই অনুদানও আমরা পাই। এর ফলে আমাদের এই পূজা করতে সুবিধা হয়। আর এখানে টাকির বুকে বিপ্লবী সংঘের পুজোর আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে টাকি বিপ্লবী সংঘের পুজো আমরা বলে থাকি যে আমরা নতুন চিন্তা ভাবনার প্রকাশ তুলে ধরবার চেষ্টা করি প্রত্যেক বছর, যাকে বলে আপনারা আজকাল বলছেন থিমের পুজো। সেই থিমের পুজো প্রত্যেক বছরই আমরা নতুন করে এই থিমের পুজো এখানে করে থাকি। যেমন এবছর আমাদের থিমের পুজোর মূল বক্তব্য যেটা, সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন চারিদিকে বুদ্ধদেবের মূর্তি কেন হয়েছে? আমি আগেই বলেছি যে কিছু প্রগতিশীল যুবক, কিছু
চিন্তা ভাবনা করা ছেলেপিলে, শিক্ষিত ছেলেপিলে, তাদেরই সমাবেশ হচ্ছে এই বিপ্লবী সংগম। তো এবারে আমাদের এই বুদ্ধ মন্দির করার মূল কারণ হচ্ছে যে যখন আজকে দেশে একটা অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে দেশে, চারিদিকে একটা অশান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি যেখানে বিনষ্ট, সেইখানে সম্প্রীতির বার্তা দেওয়ার জন্যে অহিংসার প্রবর্তক বুদ্ধদেবকে আমরা এখানে তুলে ধরবার চেষ্টা করেছি আমাদের এই মণ্ডপের মধ্যে দিয়ে। বা এবারের বলতে পারেন আমাদের থিম হচ্ছে গৌতম বুদ্ধ, যিনি অহিংস মন্ত্রের প্রচারক বা অহিংস মন্ত্রের যিনি স্রষ্টা। অত্যন্ত ভালো লাগলো স্যার আপনাদের এই উদ্যোগের কথা শুনে, এবং প্রতি বছর এমনই সব মানে সুন্দর সুন্দর থিমের মাধ্যমে আপনারা আপনাদের পুজোকে আবার নতুনভাবে প্রাণ দেবেন, এটাই আমাদের আপনাদের কাছে কাম্য। আর ভালো থাকবেন, শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, পুজো ভীষণ ভালো কাটুক। আবারও অশেষ অশেষ ধন্যবাদ আপনাকে। আপনার সুন্দর পরামর্শটা আমাদের মাথায় থাকবে এবং আমরা আগামীতে নতুন নতুন কিছু চিন্তা ভাবনার ফসল তুলে ধরবার চেষ্টা করব বা টাকির মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। মহাষ্টমীর শুভ লগ্নে আমরা আজ পৌঁছে গেছি, আমি আর যে রিয়া পৌঁছে গেছি টাকির বিভিন্ন প্রান্তে পুজো পরিক্রমায়, এবং এই মুহূর্তে আমরা আছি টাকি শহরের একটি অন্যতম প্রাণের শহর পুজো। আসুন আমরা এই প্যান্ডেল সম্পর্কিত কিছু তথ্য জেনে নেব। স্যার আপনার নাম? আমার নাম প্রদ্যুৎ দাস, সম্পাদক টাকি টাউন কালচারাল অ্যাসোসিয়েশন। এটা আমাদের দ্বিতীয় বছরের প্রয়াস। প্রথম বছরে আমরা উড়িষ্যার মন্দিরে আদলে তৈরি করেছিলাম। যে বছরে আমরা ইস্কন, মায়াপুরের ইস্কন মন্দিরকে আমরা আমাদের এই টাকি শহরের প্রাণের পুজোর থিম হিসাবে আমরা নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এক অপার্থিব পরিবেশ আমরা এর ভেতরে তৈরি করেছি। সারাদিক চতুর্দিকে আপনি যেদিকেই তাকাবেন সেই দিকেই শুধু আধ্যাত্মিক বিষয়টা আপনার নজরে আসবে। আমাদের সামনেই চলছে মহাভোগ প্রসাদ বিতরণ, তার পাশেই চলছে আমাদের মায়াপুর থেকে আগত প্রভুদের দ্বারা নাম সংকীর্তন। সেই সঙ্গে আপনারা ভেতরের পরিবেশ যেমন মায়াপুরের মন্দিরের ভেতর এবং বাইরে যেমন আছে, আমরা পুরোপুরি সেই রূপটাকে দেওয়ার চেষ্টা করেছি। স্যার পরবর্তীকালে এই পুজোকে কি প্রগতিশীল করার জন্য আরও কিছু ভাবছে, পরিকল্পনা আছে? দেখুন, যত দিন যাচ্ছে আমরা তো আরও নতুন নতুন চিন্তাভাবনা আমরা করছি। আগামী বছর যেটা করব সেটাও বসিরহাট সাব ডিভিশনের মধ্যে ইউনিক হবে। এখনও পর্যন্ত আমাদের টাকি শহরের প্রাণের পুজো নিউজ 18 চ্যানেলের বিচারে জেলার সেরা পুজো হয়েছে, বসিরহাট শারদ সম্মানের বিচারে সেরা পুজো হয়েছে, হাসনাবাদ থানার বিচারে সেরা পুজো হয়েছে, এবং সেই সঙ্গে JSW পেন্টস এবং সীমা পেন্টস যে পূজা পরিক্রমা করেছিল তাদের বিচারেও সেরা পুজো হয়েছে। অর্থাৎ পুরো সাব ডিভিশন জুড়ে আমাদের পুজো সেরা পুজো হিসাবে স্বীকৃতি পেয়েছে। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে বিশেষভাবে সময় দেওয়ার জন্য, এবং শারদীয়ার অনেক শুভেচ্ছা। পুজো আপনার ভীষণ ভালো কাটুক। আপনাদেরও পুজো ভালো কাটুক, আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের সঙ্গে থাকুন।